রাত 2:30টার দিকে ঘুমিয়ে নিজের ঘুমটাকে সকাল সকাল বিসর্জন দিয়ে উঠে পড়লাম এই সংসারের কাজবাজ করতে। ছোট ঘুমিয়েছে মানেই আমাকে কাজবাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিতে হবে। একবার যদি ও উঠে তাহলে এই কাজগুলো পড়ে থাকবে, সারাটা দিন আমার পুরো দিনটাই কাজ করতে করতে যাবে। তারপরেও কখন করব কখন না করব এই নিয়ে ভাবতে থাকি। তো যাই হোক, নিজের ঘুমটাকে সত্যিই বিসর্জন দিয়ে আমি কিন্তু উঠে পড়লাম। বিশ্বাস করো, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিলই না আমার। মানে আমার মনে হচ্ছিল আর 10টা মিনিট, আর 5টা মিনিট ঘুমোই। কিন্তু ওই যে মনের মধ্যে তো একটা চিন্তা, এক গামলা কাপড়, আমি যদি সকাল সকাল, এক গামলা নয়, একটা গামলা প্লাস একটা বালতি, অনেক কাপড় আছে এখানে। আমি যদি সকালবেলা উঠে কাপড়গুলো না মেলে দিই তাহলে কিন্তু এই কাপড় আর শুকাচ্ছে না। কারণ ছোটোরও জামা নেই, বড়োরও জামা নেই, কারোরই জামা নেই, সব মানে ভেজা আর কি। জামা আছে বাট মানে ঘরে পরার যে জামা হয় ইউজের, সেইগুলো কিন্তু একদম মানে সব ভেজা আর কি। তো তোমরা জানোই কালকে কত কত কাপড় ধুয়েছি, আজকে সকাল সকাল এই যে সব আলাদা করছি। ছোটোর কাপড় আর আয়ুষের কাপড় আর কি আলাদা করে রাখলাম, কারণ এগুলো বাড়িতেই ওই র্যাকের মধ্যে মেলে দেবো। আর যেই বড় বড় বেড কাভার আছে, কারণ পেছনে যে বড় আমাদের বাসটা আছে সেটাতে যে সব কাপড় এঁটে যাবে তা নয়, তার জন্য আমি ছোট ছোট কাপড় এই উঠোনেই মেলে দেবো। আর সব থেকে বড় কথা আমার খুশি লাগছে যে আজকে এই তো একটু রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি কিন্তু পড়েছে, রাত ভর বৃষ্টি হয়েছে। যাই হোক, শুভ সকাল, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ব্যস্ততার জীবন, কাজবাজ দেখিয়েই তো ভিডিও শুরু করব, কীভাবে আর সিনেমেটিক শট নেব আর কী বা করবো। যাই হোক, ক্যামেরাটা অন করে ভাবলাম না কাজবাজগুলো করি। এখন যদি ভিডিও অন না করি তাহলে পরবর্তীতেই বা কী দেখাবো, কারণ সব কাজ তো আমার সকাল সকালেই সারার চেষ্টা করি। তারপরেও এই তো ওরা উঠলেই ওদের খাবার বানানো, আয়ুষের স্কুলটা বন্ধ, মানে শনি রবি বন্ধ থাকে, তার জন্য আমার শনি রবিবারে চাপটা একটু কমই হয় বলতে পারো। এই খুশ উঠলে খুশকে খাওয়াবো, আয়ুষের খাবার দেবো। আর সকাল সকাল জানো তো রোদটা দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কাল তো আমরা প্রায় বিকেল, মানে বিকেল গড়িয়ে সন্ধে হবে হবে দুজনে মিলে 2 বালতি 1 গামলা কাপড় ধুয়েছি। তো সেগুলোই এখন সকাল সকাল মেলে দিচ্ছি, না মেলে দিলে তো শুকাবে না, সারাদিনে শুকিয়ে যাবে। একদম ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হলো এই কাপড়গুলোকে মেলে দেওয়া, তারপরে বাকি যা সমস্ত কাজ আছে সব করব। বাচ্চাদের কাপড় ফুরিয়ে গেছে, মানে এত কাপড় হয়ে গেছে। মানে প্রত্যেক দিন এটা যদি প্রত্যেক দিনটা ধুয়ে দিতে পারতাম সমস্যা হতো না। 2-3 দিন বৃষ্টি ছিল আর কাজের এত চাপ ছিল, ধুতেও পারিনি। আর ধুয়ে মেলবো কোথায় বৃষ্টি থাকলে, ওই ইয়েতে মেলিনি, মানে ভিজাইনি আর কি, শুকনোই রেখেছিলাম কাপড়গুলোকে। তাও বাচ্চাদের কিছু কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, এবারে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি। এদিকে আবার খুশ হয়ে উঠে গেলে মুশকিল। ছোট কাপড়গুলো তো সমস্ত এই র্যাকের মধ্যে মেলে দিলাম, এবারে এই নীল দেওয়া কাপড়গুলো, যেগুলো সাদা সাদা, যখন পিসি ছিল কি করতো বলো তো, এই সাদা কাপড়গুলো ওই বাসের মধ্যে মেলে দিত। আর বাসের তো কালো ছোপ ছোপ দাগগুলো বুঝতেই পারো, একদম পুরো জামা কালো নোংরা। হ্যাঁ, আর আয়েশের বাবা আমাকে বকা দিত। এবার আমি কাজ করতে থাকতাম, পিসি বেশিরভাগ কিন্তু সকালেই কাপড় ধুয়েছে, মানে ঘুম থেকে ওঠার আগে পিসি কাপড় ধুয়ে ফেলেছিল। মানে ও পিসি খুব সকালে উঠে, এই ধরো মানে অন্ধকার কমিয়ে হালকা আলো হতে হতেই পিসি উঠে পড়তো, পিসি নাকি বিছানায় আর থাকতে পারতো না। যাই হোক, কাপড়গুলোই তখনই ধুতো। আর আমি তো দেখতেও পেতাম না যে বলবো, পরে যখন শুকিয়ে যায় তখন দেখি, তারপরে পরের দিন বলি। পিসিরও মাথায় থাকে না, বাসে মেলে দিত। তাই আমিও ভয়ে ভয়ে ভাবলাম না, আমারও মাথা গণ্ডগোল, মাঝে মাঝে কাজের চাপে আমিও ভুলে যাই। তো বাসে মেলবো না, মানে আয়ুষের বাবার যে সাদা জামা কাপড় আছে সেগুলো আর কি ইসেতে মেলে দেবো, তারে মেরে দেবো। আর বাসে কি বলো তো, মানে বাসটা মোছাই, এবার কোনো কোনো জায়গায় একটু একটু কালো থাকে, সেখানে হয়তো ওগুলো মেলে দিয়েছিল, তার জন্য কালো হয়ে যায়। যাই হোক, বাসটা আমি দেখে নিলাম একটুখানি ঠিক আছে নাকি, বাসটা দেখি না ঠিকই আছে, এখন শুকিয়ে গেছে। ভেজা থাকলেই কালো কালো দাগ থাকে আর কি, যেহেতু রোদ উঠে গেছে। আর এবারে দেখো এই যে বেডশিট আর মানে যা বড় বড় কাপড় আছে সব এখানে আর কি মেরে দিলাম। আর এই বাসটাকে ভাবছি আমি এখান থেকে আমার ঘরের মানে বাড়ির সামনে নিয়ে যাবো, অনেকটা দূর হয়ে যায় কাপড় মেলতে আসতে, কারণ কোনো সময় কি হয়, বাবু বিছানায় থাকে, আমার দৌড়ে এসে কাপড়গুলো মেলতে হয় যদি পড়ে ঠরে যায় বা ঘরে থাকে। যদিও বা এখন আয়ুষের পাপা আছে, কিন্তু এরকমও কোনো সময় হয় যে আয়ুষের পাপাও থাকে না, আমাকে কাপড়টা মেলতেই হবে, তো এত দূরে এসে আমাকে মেলতে হয়। তো ভাবছি এই দিকটাই মাচার পাশটা করে রোদ পরে এখানে বাসটা করবো আর কি।
আর এদিকে দেখো আবারও আজকে আবার ওই কুমড়োর একটা ডগা ঝুলে গেছে, সেটাকে তুলে দিলাম। কাপড় মেলে দিয়ে আসলাম ওইদিকে সামনে, আজ পুরো কাপড়ে কাপড়। তো যাই হোক চলো এবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে উঠোন বাড়ি ঘরগুলো ঝাড় দিই। খুশ তো ঘুমাচ্ছে, আয়ুষও ঘুমাচ্ছে, রবিবার যেহেতু। তো চলো আমি আমার কাজগুলো সারি, ওরা ঘুমালেই আমার শান্তি। শান্তি মানে সকাল টাইমটা, মানে আমার কাজের জন্য আমার হাতে যদি 2 ঘন্টা দেওয়া হয়, রান্না বাদ দিয়ে বাড়ির সংসারের যা আছে আমি সব করে ফেলতে পারবো। হ্যাঁ 2 ঘন্টা লাগবে, কারণ এতগুলো ঘর গোছাতে টোছাতে সময় লাগে। প্রত্যেকটা ঘর মোছা, ঝাড় দেওয়া, বুঝতেই পারছো, উঠোন বাড়ি ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে আমাকে যদি কেউ 2 ঘন্টা হাতে দেয় না, আমি ঝড়ের বেগে কাজ করবো, একদম নিট অ্যান্ড ক্লিন, এমন পরিষ্কার করে কাজ করবো মানে মানুষ বলবে যে বাহ কি সুন্দর করে কাজ করেছে। তো এই 2 ঘন্টাই আমি আর কি চাই, বুঝতে পারলে? তো এই 2 ঘন্টাই আমাকে সকালবেলা কে দেয়, এই কাজ করতে করতে খুশ উঠে পড়ে। এইদিকে দেখো ব্র্যান্ডের শ্যুট ছিল, বললাম না তোমাদের যে ব্র্যান্ডের শ্যুট থাকলে আমাকে মানে বেশিরভাগ ব্র্যান্ডের শ্যুট আমি এই কাজের ফাঁকে ফাঁকেই করি। এদিকে খুশ উঠে গেছে, তো আমি ভাবলাম না ব্র্যান্ডের শ্যুটটা করে নিই, খুশকে ওই দিয়ে খাইয়ে দিই। আমি কিন্তু ব্র্যান্ডের শ্যুট করলাম, শ্যুট করে আবার বিছানাপত্র যেমন বিছানা তেমন আমি ভাঁজ করে রেখে দিলাম, মানে ভাঁজ করে রেখে দেবো। যেটা আমি বেডশিটের যদি কোনো ভিডিও করি তাহলে আমি যে বেডশিট পাতা থাকে ওটার উপরেই আমি বেডশিটের ভিডিও করি। আর কাজের ফাঁকে ফাঁকে যদি আমি এগুলো না করি, মানুষ তো এগুলো একটা টাইম ধরে করে, মানে যেমন ধরো একটা টাইম দুপুরে বিকালে, আমার কিন্তু কোনো টাইম নেই। সারা দিন আমি যদি একটু ফাঁকা পাই তো ওই টাইমে আমি শ্যুটগুলো সেরে নিই। আর আজকে দেখো একটা হলুদ পর্দা টাঙাবো আর কি, মানে ভাবছি ঘরটা তো হলুদ হলুদই লাগছে, তো আমার কাছে তো হলুদ পর্দা রয়েছে, তো বেশ হলুদটা পর্দাটা টাঙালে বেশ ভালোই লাগবে দেখতে, তাই না? দেখো বেশ ভালোই লাগছে কিন্তু। আর আমার ঘরের ওয়ালের থেকে এই ঘরের ওয়ালটা কিন্তু ভালো আছে, কারণ এই ঘরের ওয়ালে কোনো ইসে হয়নি, মানে পুট্টি টুট্টি কিছু করা হয়নি। ওয়ালটা যেমন ওয়াল তেমনই আছিল, জাস্ট হালকা একটু ওই জল দিয়ে একটুখানি প্রাইমার মেরে দিয়ে, প্রাইমার না কি পুট্টি হালকা করেছিল, মানে যেটা মোটা করে পুট্টিটা করে সেটা করা হয়নি। মোটা করে পুট্টি করলে ওই ঘরের মতনই, মানে যেহেতু পেছন প্লাস্টার নেই তাই জল পড়ে একদম খারাপ হয়ে যেত। তাই এই ঘরে ওয়ালটা শক্তপোক্তই আছে, আর খারাপও লাগে না দেখতে, ভালোই লাগে। কিন্তু ওই ঘরটা খুব বাজে লাগে দেখতে, বড় ঘরটা আর কি। তো দেখো একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার এই ঘরটা কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ এই ঘরটা সত্যিই খুব ভালো লাগে, মানে সব থেকে ভালো লাগে রাতের বেলা, জানো তো, যখন আমি আর খুশ। এখন আবার কি হয়েছে, ওই বড় ঘরের বিছানাটা তো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে একদম, মানে শুধুমাত্র আয়ুষের বাবা কোনো রকম শয় আর কি। আর আমার তো শুতে ভয় লাগে, তো সেই ঘরে আমি কিন্তু শুই না। তো এই ঘরে আমি আর খুশ শুই, আয়ুষের বাবা ওই ঘরে শুই, আমার তো বেশ ভালো লাগে। এই দেখো আমি কিন্তু আরেকটা শ্যুট ছিল আমার, হ্যাঁ আরেকটা শ্যুট শাড়ি পরে ইনস্টাগ্রামে দেখতে পারবে, ওই শ্যুটটাও করে নিলাম। মানে একটু ফাঁকা পেয়েছি আর কি, মানে কি বলবো, এবারে করব এডিটিং, ঘর গোছাবো, ওইদিকে তো খুশকে শুয়ে রেখেছি, খুশো ওইদিকে শুয়ে আছে। প্রতিদিন কাজের কিন্তু কোনো শিডিউল নেই যে এটার পর এটা করব, এটার পর এটা করব, এরকম করে কোনো কাজ আমার মানে প্ল্যান করা থাকে না যে ঘুম থেকে উঠে এই কাজগুলো আগে করব। মানে খুশের ওপর ডিপেন্ড, খুশ যদি ঠিক থাকে, মানে ও যদি না ডিস্টার্ব করে তাহলে কাজ বেশ ভালো করেই করতে পারি। আর যদি ডিস্টার্ব করলো তাহলে তো কাজ হয়ে গেল আমার সব, মানে একদম শিখেই তুলতে হয় আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আজকে যেমন দেখো খেলছে বেশ ভালোই, তাই আমি ঘরগুলো ভাবলাম গুছিয়ে নিই, তারপর তো আবার রান্নাবান্নাও করতে হবে। তো এখানে ঘরদোরগুলো আমি গুছিয়ে নিচ্ছি সকালই বলতে পারো আজকে এই কাজগুলো সারছি, কারণ পরবর্তীতে এই রোদ উঠে যায় আর কাজের চাপও মানে প্রেশারও হয়ে যায়, সারাটা দিনে তো অনেক কাজের চাপ থাকে, তো সেই জন্য। আর সারাদিনে যে কয়বার আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হয় কি বলবো, একবার এই নাইটি, একবার চুড়িদার, একবার শাড়ি, এতক্ষণে 3টা জামা কাপড় বদলালাম, একবার শাড়ি পরেছি, একবার এই নাইটি চেঞ্জ করলাম, হ্যাঁ মানে 2-3টা ব্র্যান্ড শ্যুট ছিল সেগুলো করলাম, তারপর একটা রিলস ভিডিও শ্যুট করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে দেখি রান্নাঘরে এসে সব রান্নাঘরের বাসন একদম জমে, মানে সকালের খাওয়া দাওয়া যেগুলো হয়েছে আর কি, আবার কালকে রাতেরও কিছু ছিল, সকালের চা টা যা হয়েছে এগুলোর বাসন ছিল, আর রাতের 2-3টে থালাও ছিল। তো প্রথমে ওই ঝুড়ির বাসনগুলো আমি গুছিয়ে রাখলাম আর কি, কারণ এখন যেগুলো ধুবো সেগুলো তো আবার ঝুড়িতে রাখতে হবে আমাকে, তাই ঝুড়ির বাসনগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে এবারে এই যে এই বাসনগুলো ঝুড়িতে রাখছি। এই ঝুড়িটাও আমি 2-3 দিন পর কিন্তু মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, কারণ ঝুড়িটা আবার জল জমতে জমতে কেমন একটা দাগ হয়ে যায়, তো সেই জন্য আর কি। তো সবাই যেই দেখে আর কি, মানে গ্রামের বাড়িতে তো সবার বাড়িতে কিন্তু বেশি মানে সিঙ্কটা থাকে না, যে আসে দেখে সবাই বলে কি তোমার এত সুবিধা হয়েছে, তোমার এত সুবিধা হয়েছে, মানে এরকম করে বলে আর কি, বেশ ভালোই লাগে শুনতে। এবারে চলো দই পেতেছি তোমাদেরকে দেখাই, এটাতে দই পেতেছি। তো বন্ধুরা দেখো একটা জিনিস দেখাচ্ছি, রুটি বেলনা, সরি কি বলে, চাকিটা বানিয়ে দিয়েছে ওই শ্বেত পাথর দিয়ে আর কি, শ্বেত পাথর ছিল, তো সেই শ্বেত পাথর কেটে কত সুন্দর করে বানিয়ে দিয়েছে টাইলস মিস্ত্রি দাদারা। এই দেখো কি সুন্দর হয়েছে না,
এখন রুটি বেলতে কিন্তু বেশ ভালো হবে। আর একটা জিনিস দেখাই, দই পেতেছিলাম, হয়নি কি হয়নি, হয়েছে কি হয়নি কে জানে। দই হয়ে গেছে, কি সুন্দর দই হয়েছে। সুন্দর দই হয়েছে, দেখো কি শক্ত। পরে খাবো, উঠলে পরে। আজকে থেকে আয়ুষের আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, স্নান করেছি, স্নান করে সব মোটামুটি কাজ হয়েছে। তারপরে মোটামুটি আর কি ঘর দোয়ারগুলো গোছানো বাকি, রান্না বাকি। ওর বাবা কী কী এনেছে চলো দেখাই। তার আগে একটা দারুণ খাবারের আয়োজন করেছে, এডিট থুয়ে চলে আসলাম খেতে আর কি। তো অনেক কিছুই শেয়ার হয়নি মাঝখানে, চলো এখন দেখাই। আর আয়ুষের আজকে 2টো মাস্টার এসছিল আর কি, মানে 2টো টিউশন, তোমাদেরকে বলেছিলাম না। খুশটাকে ঘুম পাড়াইতে হবে, খুশটা ঘুমাবে বোধ হয়, হ্যাঁ স্নান করে ঘুমাবে। কেমন দেখা হচ্ছে তোর এই আঙুল দেখি? আয়ুষের হেয়ার স্টাইলটা সেই হয়েছে তো। আয়ুষের চুলগুলো এত মানে বিনা স্মুথনিং কি বিনা স্ট্রেটনিং কি এত স্ট্রেট, আমাদের চুলগুলো যদি এমন হইতো। আর ওটা হচ্ছে পুরা কার্লি চুল, আমাদের খুশির হচ্ছে পুরা কার্লি চুল। দেখো না মাথাটা ঝোপড়া চুল, কার্লি চুল। হ্যাঁ গরম লাগছে, ফ্যান চালাও মা। মা আসছে, মাকে কান্না করে 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 আয়ুষ নিয়ে আসছে মাকে। কি বাবা কি পান্তা ভাত খাবে? খাবে? ও ও নতুন শিখছে। ইস 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 কইলে আরো বেশি করে। উফ ও বাবা কি খুব সুন্দর সুন্দর। তো চলো আমরা কি কি দেখো আসো কি সুন্দর রেডি করেছে খাবার। তুমি এতগুলা শুটকি পোড়া যদি খাইতে পারো তোমাকে নোবেল পুরস্কার দেব। এতগুলা খাইতেই পাবো না। মা একটু পান্তা ভাত খায় নাও। কি খাইছো? মা বলে ভাত খেয়ে এসছে। দেখি কি হয়েছে, ব্যথা নাকি? এটা সবারই বেকা, আমারও বেকা। তো টেস্টি টেস্টি আমাদের এখন হবে পান্তা ভাত খাবো। আর এনেছে মাশরুম, আজকে মাশরুম রান্না হবে। এই দেখো কত সুন্দর মাশরুম এনেছে, গরম হয়ে গেছে মাশরুমটা। আয়ুষটা খালি মাশরুম খেতে চায়, তাই একবারে এনে রেখেছে, যখন মন চায় তখন পকোড়া যে এত ভালো লাগে মাশরুমের কি বলবো। দেখি আজকে উইংস পিসগুলোও আছে না। চলো পান্তাটা খাই। অনেকক্ষণ পর আবারও আসলাম, আকাশে পুরো বৃষ্টি আসবে, মানে মেঘ হয়ে গেছে পুরো। বেডশিটে যে পরে যেগুলো ধুয়ে দিয়েছি, আবারও কিন্তু কাপড় ধুয়েছিলাম, এই যে এখানে রেখেছি। কাপড়গুলো শুকিয়েও গেছে, যে হাওয়া যে রোদ ছিল। বৃষ্টি আসছে আকাশটা। এখনও কিন্তু আমার রান্না হয়নি, সবে ভিডিও এডিট করলাম। কই পালাস উড়ি বাবুরি কিউটি। হ্যাঁ পুরো মুচমুচা হয়ে শুকিয়েছে, শুকায়নি মানে একেবারে ঢনঢনা হয়েছে। যাই হোক মা ঘুমাচ্ছে, মার শরীরটা ভালো না তো, তা আমি আর ডিস্টার্ব করছি না। মা আর খুশ ওই দিয়ে ঘুমাচ্ছে, এবারে আমি এদিকে রান্না করব। সকালে সবাই যেহেতু খেয়েছে না, খাওয়ার প্রতি আর এখন এনার্জি নেই। এক তরকারি ভাত করব, মাশরুম আর ভাত। কালকেরও তরকারি আছে, মাংস আছে। এই দেখো আমার অবস্থা, এগুলো সকাল সকাল মেলে দিয়েছি বলে, না হলে কি শুকাতো না। সব শুকিয়ে গেছে, একটা কাপড়ও ভেজা নেই। আমাকে দেখতে পাচ্ছ? এই যে আমি চলো, এই ওয়েদারটা বেশ ভালো লাগে। ও এখানে কাপড় আছে কি? ও বাবা কি সুন্দর জামা পরছে। খুশ যেরকম জামা পরে আছে এরকম টোটাল 10টা জামার সেট এসেছে এই ঘরে। দেখো এটা একটা কাজের জিনিস, এই ঘরটা এখন সেই লাগে হলুদ 10টা জামার সেটের লিঙ্ক আমি কমিউনিটিতে দিয়ে দেবো, একদম একসাথেই কম্বো সেট পেয়ে যাবে। ঠিক আছে, পুরো 10টা সেট আমি নিয়েছি, তোমাদের যাদের লাগবে তোমরা নিতে পারো। কোয়ালিটি মানে একদম দারুণ এসেছে, মানে এত ভালো কোয়ালিটি এসেছে কি বলবো, প্রত্যেকটার কোয়ালিটি ভালো, খুব সুন্দর। সকালে একবার পান্তা ভাত খেয়ে আর মানে রান্না কিছু ইচ্ছে করছে না। যাই হোক তরকারিটা তো রান্না করতেই হবে। ওইদিকে তো কাপড় চোপড় নিয়ে আসলাম, শুটকি মাছ এনেছিল, শুটকি মাছগুলো ঢুকালাম। তো চলো এখন আমি আলু কাটি। দেখ ভাই মাশরুম ভাই আসলো এখন। তো তোমরা অনেকেই বলছো ওয়াশিং মেশিন নিতে,
ফাইনালি ধরে নাও একটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ একটা ওয়াশিং মেশিন নিতে হবে। ভাবো তো আমার বাড়িতে যদি ওয়াশিং মেশিন হয়, মানে লোকে কি বলবে বলো তো, যেই না আমার কয়েকটা কাপড় তার আবার ওয়াশিং মেশিন লাগে। হ্যাঁ, এরকম অনেক মানুষের ধারণা থাকে। এই যে কাজের লোক আমার বাড়িতে কাজ করে, বলে ভাবে মানুষ যেই না কাজ আবার কাজের লোক রাখে। মানে তোমরা কিন্তু আমার ভালোর জন্য বলো, তোমাদের কাছে সেরকম কিছু মনে হয় না, বাট আমাদের গ্রামের মানুষ তো আমরা, বুঝতেই পারো, আমরা এগুলোতে অভ্যস্ত নই। কাজের লোক, ওয়াশিং মেশিন, এসি, তারপরে হচ্ছে তোমার এই যে ইন্ডাকশান ওভেন, এগুলোতে কিন্তু আমরা অভ্যস্ত নই। তো সেই জন্য একটু অন্যরকম সবার ফিল হয়, মানে আমার ঘরে এইসব দেখলে আর কি। তো সেটাই আর কি, ওয়াশিং মেশিন যদি আনি, না জানি আরও কী কী আমাকে শুনতে হবে আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকে তো রান্নাবান্নার অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, ওইদিকে কাজগুলো হওয়া আছে, মানে করা আছে দেখে টেনশন ফ্রি, রান্নাটা করলেই হয়ে যাবে আর কি। তো এখন চলো মাশরুমটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। আর পান্তা ভাত খেয়েছি না, সেরকম একটা খিদেও কিন্তু নেই। চলো, মালাইটা গলে গেল। ওইদিকে ওকে বললাম একটুখানি আইসক্রিম আনতে, বাজারে গেছিলো, তো আইসক্রিম নিয়ে আসলো, ম্যাঙ্গো আর মালাই। তো সবাই মিলে খাচ্ছি। ভাই খায়নি, ভাইয়ের শরীরটা খুব খারাপ, ওর পেটের ব্যথা। আর মাকে বললাম দুটো দিন এখানে থাকতে। একদিকে মায়ের শরীর খারাপ, ভাইয়ের শরীর খারাপ, মা কিভাবে আজকে তো একদম সিম্পল সা তরকারি, ও বলল যে তরকারি হবে আর পকোড়া রেডি, আয়ুষের কাল থেকে বায়না করছে পকোড়া যে এত টেস্ট লাগে, গরম গরমই খাওয়া হয়। তাই যে আয়ুষের কথা না ফেলতে পারে, আমাদের কথা যে তরকারি আছে, আমার কষ্ট হবে বলে আসে না। বলে তোর গ্যাস নেই, কিছু নেই। আমি বলি আমার কোনো কষ্টই নেই, ইন্ডাকশন ওভেনে বেশ ভালোই রান্না হয়। তো মা আর কি চিন্তা করে, আসতে চায় না। আয়ুষ কান্না করছে বলে মা কিন্তু আজকে এই সকালে রান্না বান্না করে পুজো দিয়ে খেয়ে দিয়ে আসছে আর কি, মানে সিদ্ধ হয়ে যাবে ভাজার পর। তো যাই হোক, মা এসেছে। এদিকে ভাইকে কালকে নিয়ে যাবে ডাক্তার, বললাম না ডাক্তার দেখাচ্ছি ভাইকে সেদিন। এখন আবার আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, লবণ দিলে জলটা দেখা যায়, রিপোর্ট কালকে করাবে, কি আসে ভয়ই লাগছে। কারণ এখন তো বুঝতেই পারছো ঘরে ঘরে অ্যাপেন্ডিক্স। তো আমার মানে ওইটাই, মানে আমার নেগেটিভ জিনিসগুলো আগে ভাবি, কিন্তু যেটা মানে কি বলবো, দেখা যায় এখন ভয় লাগে ওইটার কথা ভেবে। আমি বলি না, আগে যেটা দরকার আগে সেটাই করুক। কারণ ওর হচ্ছে বা সাইডে ব্যথা। তো সেই জন্য এদিকে মার বুকের ব্যথা, মাও চলতে ফিরতে পারে না। আমার মারও শরীর খুব খারাপ, দুর্বল, হাই প্রেশার। ভাবো আজকে রান্না বান্না আমাদের বাড়িতে প্রায় 4টার মতন বেজে গেছে, তারপরেও গরম গরম সবাই মিলে খাবো, এটা একটা মজাই আলাদা, তাই না বলো? আর এইদিকে জানলা দিয়ে দেখছি বৃষ্টি তো আসবেই। দেখো অবস্থাটা আকাশের, পুরো অন্ধকার করেছে। তো বৃষ্টি আসুক, কত আসে, কাপড় ধোয়া আছে, কাপড় শুকিয়েও গেছে, কোনো চিন্তা নেই আমার। তো এই মাশরুমের পকোড়াগুলো বানাবো এখন। মানে এই যে ব্যাটারটা বানিয়ে, এটা হতে হতে ব্যাটারটা বানিয়ে নেবো, মশলা কষাচ্ছে। ব্যাটারটা বানিয়ে মাশরুমের পকোড়া করে সবাই মিলে খেয়ে দেয়, ব্যাস ঘরে। মানে আজকে একদম নিশ্চিন্ত আর কি, বুঝতে পারলে? ঘরগুলো ঝাড় দিতে হবে, যাই হোক সেটা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি ঝাড় দিয়ে দেবো। বড় বড় কাজগুলো তো আর নেই। তো যাই হোক, থেকে যাও। তো মা এসেছে আর কি। আর সে রান্না করতেও একটু লেট হলো, কাজের প্রেশার ছিল, দেখতেই পারলে। আবার একটু আগে ছোটো ছোটো জামা কাপড়ের ভিডিওগুলোও করলাম কিন্তু, হ্যাঁ তখন মা ঘুমাচ্ছিল। তো সকালে পান্তা ভাত খেয়ে না সবারই পেট ফিটগুলো ভরা, তাই দেরি করে। তো লাল লাল মাশরুমের তরকারি দেখো, জানি না আজকে একটু হালকা পাতলা বানিয়েছি, কালকে তো মাখা মাখা করে খেয়েছি তো সেই জন্য। তো জানি না কেমন হয়েছে, সবাই খেয়ে বলবে। তো চলো, এটার ঢাকনাটা আমি এই যে মাটির ঘরে ছিল বলে নোংরা, ধুয়ে দিলাম পুরো পরিষ্কার করে যে। আর আছে, আর এবারে কড়াইটা বসিয়ে দিলাম গরম। এবারে এই যে মাশরুমের বড়াগুলো করে নেবো। আমি এখানে ব্যাটারটাও বানিয়ে নিয়েছি, এই যে দেখো। সেদিন গজা বানিয়েছিলাম, মার বলে ভালো লেগেছে, দেখি আজকে যদি বিকেলে একটু বানিয়ে দিতে পারি। মাশরুমের তরকারি আর মাশরুমের পকোড়া, আজকের সিম্পল তরকারি, গরম গরম করেই এখন সবাই মিলে ভাত খেতে বসে পড়বো। এটাই ভালো লাগে জানো তো, গরম গরম করে গরম গরম খাওয়া আর কি। তো যাই হোক, ধরে নাও আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন চলে এসেছে, আর লোকের কথা শোনার জন্য আমিও রেডি হয়ে যাই। কারণ যখনই আমি কিছু একটা করি না কেন, আমাকে কিন্তু এদিক সেদিক থেকে অনেক কথা শুনতে হয় আর কি। কিন্তু তারপরেও আমার সুবিধার্থে তো করতেই হবে। খেয়ে উঠতে উঠতে আকাশ পুরো অন্ধকার হয়ে গেল, মানে এত তুফান আসছে। আর খুশু কি মজা নিচ্ছে? ও বাবা বাবা বাবা, তুমি মজা নিচ্ছ হাওয়ার? ও দেখো খুশুর চুলগুলো ওই হাওয়ায় উড়ে, কি মজা নিচ্ছ? দারুণ হাওয়া দিচ্ছে, এই গরম একদম পুরো ঠান্ডা হয়ে গেল। সব পাখিগুলো বাসা যাচ্ছে বাবা, যার যার ঘরে যাচ্ছে। তুমি যেমন, যাই হোক, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আস্তে আস্তে টুকটুক করে সংসারটাকে গোছাতে পারছি। কোনোদিনও ভাবিনি যে আমার বাথরুম হবে, বাড়ি হবে, বাথরুম হবে, গাড়ি হবে, কোনোদিনও স্বপ্নেও আমি কিন্তু ভাবিনি, মানে ভাবার বাইরে ছিল।
খালি এইটুকু ভাবতাম যে জীবনে কিছু একটা করব, আমাকে ইনকাম করতে হবে, বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে মানুষ করতে হবে, মানে বাচ্চাকে, মানে তখন তো আয়ুষ ছিল, বাচ্চাকে মানুষ করতে হবে, এইটা ছিল আমার মধ্যে ধান্দা। মানে এই সেন্স নিয়ে আমি চলতাম যে আমাকে কিছু একটা করতে হবে একটু ভালো থাকার জন্য, কিন্তু ভাবিনি যে বাড়ি হবে, গাড়ি হবে, মানে আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় সংসারটাকে এত সুন্দরভাবে আমি গুছিয়ে তুলতে পারবো। আর এটাও ভাবিনি যে আমার বাড়িতে ওয়াশিং মেশিন হবে। সত্যি বলছি, মানে কাপড় তো হাতেই ধোই আমরা, গ্রামের মানুষ, বুঝতেই পারছো, সেখানে ওয়াশিং মেশিনও আমার বাড়িতে আসতে চলেছে। তো এটা ভেবেও আমার বেশ খুশি লাগছে যে সবটাই তো তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য, তাই না? তো যাই হোক, আমি ওইদিকে কতগুলো বাসন ছিল দেখো চট করে ধুয়ে নিয়ে চলে আসলাম, দুপুরের বাসন, কারণ ওই হাওয়াতে না কারেন্ট চলে গেছিলো, তাই আর ধুতে পারিনি। আর ওইদিকে আয়ুষের বাবা দেখো তারগুলো কি সুন্দর করে সেট করে দিল, ওই কাঠের উপরে রাখলো, কারণ অনেক তার একসাথে না, কি মানে ভয় লাগে, রিস্কের ব্যাপার অনেকটা। এদিকে আয়ুষে, এদিকে ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই, এই মানে খাওয়ার পর সবাই মিলে রেস্ট নিলাম আর কি। মা ওরা এই ঘরে শুলো, আমরা বড় বিছানার মধ্যে একটুখানি শুলাম, ভয়ও লাগে বিছানাটায় শুইতে তারপরেও। তো এবারে ভাবছি না, ঘর দুয়ারগুলো আমি একটু গুছিয়ে নিই, কারণ এটা বিকেলের কাজ আর কি এগুলো। তো খুশকে মা ধরেছে, তো ভাবলাম না ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই, ঝড় হইলো তো, মানে ঝড় হয়েছে, ঝড় হইলো বলে আমাদের ভাষাতে চলে আসি, মানে ঝড় হয়েছে তো এত ধুলো বালি ঘরগুলো। আর এদিকে দেখো আমার মা এত সুন্দর করে আলনাটা গোছালো, মা যে এই ঘরে আলনা গোছাচ্ছে আমি জানিই না, মা কোথায় গেল, মা কোথায় গেল, মা বলে আয় দেখ এই ঘরে। তো সমস্ত কাপড় চোপড় নামিয়ে মা এখানে আলনাটাকে গুছিয়ে দিল এত সুন্দর করে। আমার মা কিন্তু এইভাবেই আলনা গোছায়, বাড়িতেও মা এরকম, মানে মার আলনা কোনো সময় ওলট পালট থাকে না, সব সময় মা এমন করে রাখে। আর এই জন্য মা মানে মার কাপড় ছাড়া বেশির কাপড় আলনায় রাখে না, কারণ মার কাপড় মা সুন্দরভাবে নেয়, আর বাকিগুলো ভাঁজ করে রাখে, যেরকম করে ভাঁজ করে রাখে, শক্তভাবে আছে না। কি সুন্দর করে মা ঘর দোয়ার গুছিয়ে রেখেছে। এখন মা বানাবে, দেখো আমার অবস্থা দেখো, আমি খুশকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজে পাগলি হয়ে গেছি পুরো, কিছুতেই ঘুমাই না জানো। এই মাত্র ঘুম পাড়িয়ে আসলাম, আমি নিজেকে মানে কি বলি, পুরো আত পাগলি যাকে বলে। তো চলো এখন চা খাবার, মা এখন বানাবে রসমালাই, শর্টস ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে। ও মা এখানে কিন্তু আমাদের আজকে মালাইকারি বানিয়ে খাওয়াবে, তো শর্টস ভিডিওতে তোমরা দেখতে পারবে পুরো রেসিপিটা মা কীভাবে বানাচ্ছে। তো আমি তো বসে আছি পুরো এক্সাইটেড খাওয়ার জন্য। আর কিন্তু খুব সুন্দরভাবে মালাইকারিটা বানিয়েছে, শর্টস ভিডিওতে দেখতে পারবে। আর ঠান্ডা হলে খেলে আরও ভালো লাগতো, দুধটা আর একটু গাঢ় হতো। আমাদের খাওয়ার তার সবার, তাড়াতাড়ি খাবো। কেমন হয়েছে গো? ভালো হয়েছে না? খুশ খাইতে যায় না তো, দারুণ টেস্টি বানিয়েছে মা। শর্টস ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। রাতে হবে সেদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ ভাত, তো ওইটাই হবে। চলো।